সত্যি ভাঙড়ে কিন্তু মিথ্যা। তৃণমূলের প্রার্থী যে মিথ্যুক ভোটে হারবে, এটা একটা বাস্তবে একটা ওপেন চ্যালেঞ্জ। শওকত মোল্লা ভার্সেস একেবারে আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী 21-এর নির্বাচনের চাইতে দ্বিগুণ দ্বিগুণ ভোটে জয়যুক্ত হবে। হাকিমুল ইসলাম জেলা পরিষদের সদস্য, তিনি দলবদল নিয়ে তৃণমূল ছেড়ে আইএসএফ দলে যোগদান করাতেই আইএসএফ এর কর্মীরা আরও একটা উল্লাস বা গতিবেগ, তাদের শক্তি প্রয়োগ হলো। কিন্তু শওকত মোল্লা হেরে যাবে। তিনি যে বলেছিলেন আমি হেরে গেলে আমার নামে কুকুর পুষে দেবে, সেটা কি সত্যি কুকুরের নামেই পরিচিত মুখ হবে? এই বিষয়টা আমরা বলছি না, তিনি বিধায়ক, রানিং বিধায়ক, তিনি বলেছিলেন। কিন্তু এবার বিধায়ক বলা যেতে পারে এবার প্রাক্তন হয়ে বাড়িতে চুপচাপ করে বসে থাকবেন। তাই বহু ভোটার আইএসএফ এর দলের দিকে একটা যোগদান করেছে। সূত্রের খবর অনুযায়ী 1200 থেকে 1400 ভোটার লাইন দিয়ে সব গোপনে কিন্তু আইএসএফ এর হয়ে ভোট করছে বা যোগদান করছে। কিন্তু তৃণমূল বুঝতে পারছে নাকি লোকসভা ভোটে মেরে ধরে চুরি করে ভোটে জিতেছি, এবার বিধানসভায় জিতবো। আসলে কিন্তু পারবে না। এই রাজ্য রাজনীতি, যে মুসলিমদের কোরআন সম্বন্ধে বাংলার মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করেছে, যে মুসলিমরা তৃণমূলকে ভোট দিবে, চরম অন্যায় করবে। কেননা এই বাংলার মুখ্যমন্ত্রী মুসলিম কঠোর বিরোধী মুখ্যমন্ত্রী। একটা ধর্মীয়, যে কোনো হিন্দু ভাই হোক কিংবা মুসলিম ভাইদের ধর্মীয় হোক না কেন, কোনো রকমের হাদিস বা কোনো রকমের বাইবেল নিয়ে এই ধরনের মন্তব্য করাকে ধিক্কার জানাই। কিন্তু এবার সংখ্যালঘু জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 31 আর 33, এই 33টি বিধানসভা মানুষের বিচার করবে। 31টি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ কিন্তু দুই জেলার কিন্তু একটা দাপটে বিচার করতে চলেছে। তাই তৃণমূলকে পরাজিত করে এবার ভাঙড় থেকে প্রাক্তন বানিয়ে তৃণমূলের শওকত মোল্লা যাবে কোথায়? এবার নওশাদ সিদ্দিকীর বিপুল একটা জয়ের একটা উল্লাস হবে। তাই গতিবেগ বাড়ছে। তাই রাজ্য রাজনীতিতেই আরো গ্রাম পঞ্চায়েত সহ প্রধান সহ আইএসএফ এর হয়ে ভোট করছে। তৃণমূল বুঝে গেছে জনতা, ভোটে হেরে গেছে মমতা। খেলা হচ্ছে, এটাই একটা দেখার একটা বিষয়। টালিঘাটের টালি চালাই ওই চোরদের পাঠশালায়, কালীঘাটটার টালি আর কলকাতার শহরতলি হয়নি লন্ডন। তাই আইএসএফ এর হয়ে মানুষে ঝাঁপিয়ে সেই নওশাদ সিদ্দিকীর হয়ে ভোটের প্রচার সেই তৃণমূলের কর্মীরা, যারা একসময় আইএসএফ করতো, সিপিএম করতো, ভুলবশত কারণে তুলামূলে গিয়েছিল, সেই তৃণমূলের কর্মীরা আইএসএফ এ ফিরছে। তাই দিদির মাথায় হাত। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকবেন। রাজ্য রাজনীতির ময়দানটা একেবারে সুনির্দিষ্টভাবে স্পষ্ট হয়ে গেল দর্শক বন্ধুগণ। হ্যাঁ, খেলা জমে যাবে। তৃণমূল হেরে গেল, খেলা জমবে। এটাই বাংলার একটা সংস্কৃতি রূপচিত্র, মানচিত্র, রূপরেখা।